গোল্ড গতকাল রাত থেকেই বেয়ারিশ, অনেক বেয়ারিশ, শার্প মানে ফল আসছে, বেয়ারিশ মুভ আসছে। তো বেয়ারিশ মুভ হওয়ার সময় অনেকগুলো ওবি ক্রিয়েট করে আসছে, অনেকগুলো ওবি ক্রিয়েট করে ফেলছে। তো আমি সর্বশেষ যে ওবিটা, এই যে এখানে একটা 5 মিনিটের ওবি ক্রিয়েট করছে, এই 5 মিনিটের ওবি থেকে একটা সেল প্ল্যান করব। আপাতত আমার এটাই হলো প্ল্যান। কারণ এই যে এখান থেকে পুল ব্যাক নিচ্ছে আস্তে আস্তে, খুব স্লো পুল ব্যাক, চবি পুল ব্যাক, ঠিক আছে, কোনো স্ট্রেংথ নাই পুল ব্যাকে। তো আমার ধারণা এটা হয়তো এখান পর্যন্ত গিয়ে একটা রিজেকশন আসবে, ট্রেন্ড কন্টিনিউ হবে। আর এখানে যাওয়ার আগ পর্যন্ত অনেকগুলো লিকুইডিটি আছে, যেমন এই জোনের লিকুইডিটি আছে, এই জোনের লিকুইডিটি আছে। তো আমার ধারণা গোল্ড এই লিকুইডিটিগুলো হান্ট করবে, হান্ট করে 5 মিনিটের ওবিতে ট্যাপ করবে, ট্যাপ করে এরপরে আবার ট্রেন্ড কন্টিনিউশন অথবা কিছুটা হলেও রিজেকশন আসবে। তা আমার টার্গেট বেশি না, আমি একদম 1:2-তেই বুক করব। যদি 1:2 মুভ পাই, 1:2-তেই আমি ট্রেডটা ক্লোজ করব। আর অবশ্যই এখানে লিমিট অর্ডার দিয়ে ট্রেডটা নিতে হবে, কারণ মার্কেট প্লেসমেন্টে এইসব ট্রেড মিস হওয়ার পসিবিলিটি বেশি। এখনই আমি লিমিট অর্ডার লাগাবো না, যখন দেখবো যে এইসব জায়গাতে আসছে তখনই আমি হয়তো লিমিট অর্ডার লাগাবো। হ্যাঁ, এখনই না, এত আর্লি লিমিট অর্ডার লাগানো ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো মুহূর্তে হয়তো বুলিশ ইম্পালসিভ মুভ আসতে পারে। তো এই হলো এখনকার আপডেট। আর এখন হচ্ছে 10টা 5 বাজে, 10টা 5 বাজে, দেখি আমার ওবি পর্যন্ত আস্তে আস্তে কত সময় নেয়। হ্যাঁ, ওবিতে কখন গিয়ে ট্যাপ করে এটা আমি দেখব, অনেকক্ষণ হয়তো অপেক্ষা করতে হবে। তো যাই হোক, এটা হলো প্রাথমিক আমার একটা আজকের দিনের প্রথম ট্রেড সেট আপ, ট্রেড প্ল্যান। দেখা যাক কখন এখানে যায়, কখন ট্রেডটা অ্যাক্টিভ হয়। আমরা প্ল্যান করেছিলাম যে এই ওবি থেকে ট্রেড নিব, কিন্তু এই ওবিতে যাওয়ার আগে এখানে একটা দুর্বল ওবি আছে, এই ওবি থেকে রিজেকশন পেয়ে পড়তেছে। অলরেডি অনেক মুভ দিয়ে দিছে, অলরেডি 1:1.5 এর মতো মুভ দিয়ে দিছে। এটাই হলো ট্রেডিং, এটাই হলো ধৈর্যের ব্যাপার। হ্যাঁ, আমরা প্ল্যান করছিলাম এখান থেকে সেল করব, কিন্তু এর আগে এই ওবি থেকে এই মুভ চলে আসছে। এটা একটা দুর্বল ওবি, এটার তুলনায় এখানে আসলে অনেক ভালো হইতো। যাই হোক, আমাদের সেল প্ল্যান এখানে এখনো আছে, হয়তো এখানে উঠে যাবে, এখান থেকে উঠে গিয়ে হয়তো এখান থেকে রিজেকশন পেয়ে নামতে পারে। আমাদের সেল প্ল্যান এখনো অ্যাক্টিভ আছে, যতক্ষণ পর্যন্ত না এই জোনটাকে নতুন লো তৈরি না করে নিচে যদি ক্লোজ দেয়, তাহলে আমাদের এই সেল প্ল্যান আমরা রাখবো কিনা সেটা ব্যাপারে চিন্তা করব। দেখা যাক কি হয়, মার্কেট কি করে।
নাস্তা খাচ্ছিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বলেছিলাম যে যদি এই 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 জোনের নিচে, এই সুইং এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমাদের ট্রেড নেওয়ার লজিকটা ঠিক থাকবে কিনা এটা নিয়ে আমরা আবারও চিন্তা করব। কিন্তু দেখেন, ক্লোজ দেয়নি, ওই জায়গার লিকুইডিটি হালকা সুইপ করে উপরে উঠে গেছে। এখান থেকে চাইলে একটা ট্রেড নেওয়া যেত, লজিক ছাড়া আর কি, আমাদের সেট আপ ছাড়া। যায় আর হচ্ছে মার্কেট কি করে, মার্কেট অধিকাংশ সময় মানে মার্কেট অধিকাংশ সময় কিছু কিছু দুর্বল অর্ডার ব্লককে রেসপেক্ট করে এই কারণে যে যাতে লিকুইডিটি তৈরি করা যায়। দেখেন, এই অর্ডার ব্লকটাকে সে রেসপেক্ট দেখাইলো, 1:1.5 উপরে মুভ দিছে, এখানে কিছু লিকুইডিটি ক্রিয়েট করলো। ক্রিয়েট করার পরে কি করলো, সাথে সাথে বুলিশ হয়ে এই লিকুইডিটি সব হান্ট করলো। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে এই অর্ডার ব্লককে রেসপেক্ট করা হয়েছে মূলতই সেলারদেরকে ঢুকানোর জন্য, সেলারদেরকে এন্ট্রি করার জন্য, এবং যে সেলাররা এখানে বের হতে পারে নাই তাদের কিন্তু এসএল স্টপ লস অলরেডি হান্ট হয়ে গেছে। সো এই ধরনের দুর্বল সেটআপে যদি আমরা কখনো ট্রেড নেই তাহলে দ্রুত বের হয়ে যেতে হবে। 1:1, 1:1.5, 1:2 এই ধরনের রিস্ক রেওয়ার্ডে বের হয়ে যেতে হবে। এখানে হোল্ড করার কোনো যুক্তিকতা আসে না, কারণ অনেক লিকুইডিটি, এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, আর এটা এই ওবিটা কোনো এত স্ট্রং ওবি না। এখান থেকে স্ট্রং এমএমএস হয় না, ডিসপ্লেসমেন্ট শুধু একটা ক্যান্ডেলের ডিসপ্লেসমেন্ট, এটা ফলো থ্রু, এই ক্যান্ডেলের ফলো থ্রু তেমন নাই। সুতরাং এটাকে আমরা স্ট্রং ওবি হিসেবে ধরতে পারি না। তারপরে ওবির এরিয়াটা অনেক চপি ছিল, ক্লিয়ার কোনো সেট আপ না। এই ধরনের সেট আপ যদি আমরা ট্রেড নেই এই ধরনের সেট আপে, তাহলে আমরা দ্রুত বের হয়ে যাব। ইভেন গত সোমবার সর্বশেষ যে আমি ট্রেডটা নিয়েছিলাম, এই ট্রেডটাও এরকমই হয়েছিল। এই ধরনের একটা ওবি থেকে ট্রেড নিয়েছিলাম, 1:2 উপরে মুভ দেখলাম, দেখার পরে দ্রুত উপরে উঠে উপরে আরেকটা ওবি ছিল, ওবি থেকে ট্যাপ করে পড়ছে। সো এটা প্রতিদিনই মার্কেটে হচ্ছে, প্রতিদিনই মার্কেটে দেখতেছি এই ধরনের কন্ডিশন, এই ধরনের দুর্বল ওবিগুলা, এগুলাকে লিকুইডিটি ক্রিয়েট করার জন্য ব্যবহার করা হয় সাধারণত। দেখা যাক আমাদের ওবিতে ট্যাপ করে কিনা। আমাদের ট্রেড প্ল্যান এখনো ইনটেক আছে, ট্রেড প্ল্যান মতোই আমরা দেখি কাজ করে কিনা। আরেকটা ব্যাপার হচ্ছে ডিএক্সওয়াই বেয়ারিশ হওয়ার কারণেই কিন্তু, ডিএক্সওয়াই বেয়ারিশ হওয়ার কারণেই কিন্তু এই মুভটা আসছে। ঠিক আছে, এই মুভটা আসছে মূলত ডিএক্সওয়াই বেয়ারিশ, এই উসলা দিয়ে এই মুভটা আসলো। কোনো ব্যাপার না, যত মুভি থাকুক, যদি ওবি স্ট্রং থাকে, আমাদের ন্যারেটিভ যদি ঠিক থাকে, আমাদের কনটেক্সট যদি ঠিক থাকে, তাহলে ট্রেড এবং সেটআপ অবশ্যই ভালো কাজ করবে। আমাদের ওবির খুব কাছাকাছি আছে এখন ট্রেডটা। আমি এই ট্রেড থেকে 1:2 নিব, এর বেশি লোভ করব না, এর বেশি চাইবো না আমি। 1:2 আমি চাই এখান থেকে। 1:2 ফিক্সড। যদি যদি এখানে কিছুক্ষণ কয়েকটা ক্যান্ডেল তৈরি করে তাহলে খুবই আরো ভালো, সেটআপটা আরো খুবই সুন্দর হবে। তাহলে কি হবে, এখানে ট্যাপ করে ফল আসবে। এখানে যদি একটু লিকুইডিটি ক্রিয়েট করে তাহলে খুবই ভালো, এটাও ভালো আমাদের জন্য।
আর যদি ডাইরেক্ট ট্যাপ করে এটা কোনো সমস্যা নাই। ট্যাপ মনে হয় করবে, কিছুক্ষণের মধ্যে ট্যাপ হবে। যেভাবে স্ট্রেংথ দেখাচ্ছে সেভাবে, এবং ডিএক্সওয়াই বেয়ারিশ, হয়তো কিছুটা ভিতরেও ঢুকে যেতে পারে আমাদের ওবির ভিতরে, ওবিটাকে ডিপ মেডিকেশনও দিতে পারে। এটা কোনো প্যানিক হওয়ার কিছু নাই। মাল্টি টাইম ফ্রেম ওবি, একাধিক টাইম ফ্রেমে এখানে ওবি আছে। আমাদের ট্রেডের খুব কাছাকাছি আছে, আমাদের ওবি অল্পের জন্য ট্যাপ করেনি, অল্পের জন্য ট্যাপ হয়নি ওবি, অল্পের জন্য ট্যাপ হয়নি। এই ক্যান্ডেলে হয়তো হয়ে যাবে ট্যাপ। অল্পের জন্য ওবি ট্যাপ হয় নাই, হবে আশা করি ইনশাল্লাহ। হয়ে যা, হয়ে যা, হয়ে যা, হয়ে যা। 1 মিনিটের ক্যান্ডেলে আমরা দেখছি ওবিটাকে। আমার পাশে আরো অনেক চার্ট আছে, আমার 2টা মনিটর, পাশে আরো মনিটর আছে, ওগুলোতেও আমি 5 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা ডিএক্সওয়াই সবকিছু অবজার্ভ করতেছি। আর যে মূল মনিটর ওইটাতে আমি ট্রেড নিচ্ছি আর কি, ওইটাই রেকর্ড হচ্ছে। আমার আরো ডিসপ্লে আছে, আরো মনিটর আছে, ওখানে আমি আরো অনেকগুলো চার্ট অবজার্ভ করতেছি। অল্পের জন্য আমাদের ট্রেড অ্যাক্টিভ, আলহামদুলিল্লাহ ট্রেড অ্যাক্টিভ হয়ে গেছে, ট্রেড অ্যাক্টিভ হয়ে গেছে, ট্রেড অ্যাক্টিভেট হয়ে গেল আমাদের। দেখা যাক কি হয় এখন। কিছুই করবো না ইনশাল্লাহ, আমরা দেখা যাক আমাদের সেটআপটা কতটা ভালো কাজ করে। দেখি, আমরা প্রথমে একটু দেখি ট্যাপ হওয়ার পরে রিয়াকশনটা দেখি, রিজেকশনটা দেখি, কোনো ডিসপ্লেসমেন্ট, আমরা বেয়ারিশ ডিসপ্লেসমেন্ট পাই কিনা। যদি বেয়ারিশ ডিসপ্লেসমেন্ট পাই তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ট্রেডটা খুব হেলদি ভাবে মুভ করবে। ডিএক্সওয়াইটা অনেক বেয়ারিশ হয়ে আছে, সুতরাং এখানে একটু প্যানিক করতে পারে আমাদেরকে। দেখা যাক কি হয়। আমরা যদি একটু দেখি আমাদের 1:1টা কোথায় হয়, এটা একটু যদি দেখি তাহলে আমাদেরকে ট্রেডটা মনিটরিং করতে ইজি হবে আমাদের জন্য। এটা হলো 1:1 এর। ওকে, দেখি পুরো ট্রেডটাই আমরা রেকর্ড করার চেষ্টা করব। আমাদের এসএল যায় নাকি আমরা টিপি পাই, এটা আমরা দেখব। ডিএক্সওয়াই অলরেডি অনেক বড় একটা জোনের লিকুইডিটি নিয়ে নিছে, এখন তো কিছুটা বুলিশ আমরা আশা করতেই পারি। অনেক বড় একটা জোনের লিকুইডিটি সে নিয়ে নিছে, এখন আমরা একটু বুলিশ আশা করতেই পারি। এখানে একটা অর্ডার ব্লকের মতো আছে, এটা কিন্তু খুবই স্ট্রং অর্ডার ব্লক হওয়ার কথা। হ্যাঁ, এই অর্ডার ব্লকটা স্ট্রং হওয়ার কথা। এই জন্য লিকুইডিটি পুরা নিয়ে নিচ্ছে এবং অর্ডার ব্লক ট্যাপ করছে, এখন কিন্তু এখান থেকে বুলিশ হওয়ার কথা। আর ডিএক্সওয়াই যদি বুলিশ হয় তাহলে আমাদের গোল্ড বেয়ারিশ মুভ আসবে, অর্থাৎ আমাদের ট্রেডের দিকে, আমাদের টিপির দিকে গোল্ড মুভ করবে। ব্যাপার না, দেখা যাক কি হয়।
আমাদের টিপি ফিক্সড, আমাদের স্টপ লস ফিক্সড। আমরা এই ট্রেডে কোনো পার্সিয়াল নিব না। আমরা চাইবো যে সরাসরি আমাদের টিপি হিট করুক, আমরা কোনো নিব না। এখান পর্যন্ত উঠতে পারে গোল্ড। এখানে 1 মিনিটের একটা ওবি আছে, 1 মিনিটের ওবি এখান থেকে শুরু। আহ, এখান থেকে 2 মিনিটের ওবিতে ট্যাপ করছে। 3 মিনিট কোথায়? আচ্ছা, সর্বোচ্চ এখান পর্যন্ত উঠতে পারে, এটার উপরে এটা পর্যন্ত উঠবে আর কি, সর্বোচ্চ হয়তো। দেখা যাক কি হয়। মোটামুটি স্ট্রং একটা ওবি। এখান থেকে আমরা সেল আশা করতে পারি, কিছুটা সেল আশা করতে পারি। এখান থেকে আমরা কিছুটা বেয়ারিশ মুভ আশা করতেই পারি। তবে ট্যাপ করেই যে স্ট্রং রিজেকশন, ওবিতে ট্যাপ করেই যে অনেক সময় আমরা দেখি স্ট্রং রিজেকশন, এটাই আমরা এখানে পাই নাই। ওবিতে ডাইরেক্ট মিডিকেট হয়ে গেছে। আর হচ্ছে এখানে কোনো কিন্তু তেমন ডিসপ্লেসমেন্ট নাই, এখানে এগুলা কিন্তু ডিসপ্লেসমেন্ট না। এই যে মুভটা আসছে এটা কিন্তু খুবই স্ট্রং ডিসপ্লেসমেন্ট, মানে কোনো ডিসপ্লেসমেন্টের মাধ্যমে হয় নাই। এটা নর্মাল, এই যে পুরা চপি চপি এবং হচ্ছে ওভারল্যাপিং ক্যান্ডেলের মাধ্যমে মুভটা আসছে। যদিও 5 মিনিটে 15 মিনিটে অনেক বুলিশ দেখাচ্ছে, অনেক বুলিশ মুভ দেখাচ্ছে, কিন্তু আমরা যদি জুম আউট করি, ছোট টাইম ফ্রেমে যাই, তাহলে দেখা যাবে যে ওভারল্যাপিং করে করেই কিন্তু মুভটা আসছে। সো মুভটাকে আমরা খুব স্ট্রং বলবো না, বুলিশ মুভটাকে খুব স্ট্রং বলা বলা যাবে না। এর থেকেও বড় স্ট্রং মুভ আসে, এসে ওবিতে ট্যাপ করে রিজেকশন পেয়ে ট্রেন্ড কন্টিনিউ করে। দেখা যাক কি হয়। ওদের 1 মিনিটের ওবিতেও ঢুকে গেছে। 5 মিনিটে শিফট হই, দেখি 5 মিনিটের কি অবস্থা। তবে একটা ব্যাপার হচ্ছে, ডাবল বটম করে উঠছে, তো ডাবল বটম করে উঠলে সাধারণত অনেক সময় স্ট্রং মুভ আসে। ডাবল বটম করে যদি কখনো কোনো মুভ আসে, তাহলে সেই মুভ সাধারণত স্ট্রং হয়। আর ডিএক্সওয়াই বেয়ারিশ, ডিএক্সওয়াই তো বুলিশ হচ্ছিল, এই ক্যান্ডেলটা বুলিশই ছিল, কিন্তু সে আবার বেয়ারিশ হয়ে গেছে। আমাদের ওবিতে ডিপ মিডিকেশন দিয়ে দিছে, ডিপ মিডিকেশন দিয়ে দিছে। দেখা যাক, একদম ডিপ, ডিপ বলতে মানে 95% ওবি মিডিকেট হয়ে গেছে। এটা অনেক ক্ষেত্রে ভালো, অনেক ক্ষেত্রে খারাপ। ডিপ মিডিকেশন মানে ওবিটা দুর্বল হয়ে পড়লো। এখান থেকে যদি সরাসরি সেল না আসে, তাহলে কিন্তু ওবি ব্রেক করার পসিবিলিটি বেশি। আর যদি এখনই সেল চলে আসে, তাহলে তো আমরা বাঁচলাম। অনেক সময় বেশি লিকুইডিটি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ওবি গুলোকে ডিপ মিডিকেশন করা হয়, ডিপ মিডিকেট হয়। এশিয়া সেশনে এই ধরনের ওবি খুবই মারাত্মকভাবে কাজ করতে আমি দেখছি। এশিয়া সেশনে যখন আমি ব্যাক টেস্ট করছিলাম গত কিছুদিন, গত 1-2 সপ্তাহ ধরে, এই ধরনের ওবিগুলো মারাত্মকভাবে কাজ করতে আমি দেখেছি।
খুব ভালো মুভ আসতে দেখেছি এইসব ওবি থেকে। আজকে আমি লাইভে ট্রেড নিলাম, দেখা যাক কি হয়। লাইভে ট্রেড নিলাম, আজকে আমাকে প্যানিক দিচ্ছে। এত ডিপ মিডিকেশন আসলে আশা করি নাই, সত্যি আশা করি নাই। দেখা যাক কি হয়। আজকে প্রথম, মানে আজকে অনেকদিন পরে ট্রেড নিলাম, এবং হচ্ছে আজকে আমি এই ট্রেডটাকে টোটাল রেকর্ড করছি ভয়েস ভয়েস সহ। অন্য দিনও ট্রেড আমি রেকর্ড করছিলাম, কিন্তু ভয়েস ছাড়া। আজকে স্পেশাল মাইক্রোফোন নিয়েছি যাতে ভয়েস দিতে পারি, অ্যানালাইসিসের সময় ভয়েস দিতে পারি, ট্রেড চলাকালীন সময় যাতে আমার ইমোশনটা আমি শেয়ার করতে পারি। তো আজকে আমি প্রথম, মানে পরিপূর্ণভাবে একটা ট্রেডকে রেকর্ড করছি, আমার অ্যানালাইসিস সহ, আমার মাথায় কি চলছে, আমার কি অবজারভেশন, সবকিছু শেয়ার করছি। আর সেই ট্রেডটাই হচ্ছে ডিপ মিটিগেশন দিল। এগুলো কোনো ব্যাপারই না, এগুলো কোনো ব্যাপার না। আমি যে স্ট্র্যাটেজিটা নিয়ে স্টাডি করেছি, এটার উইন রেট অনেক হাই আলহামদুলিল্লাহ, এবং রিস্ক টু রেওয়ার্ড রেশিও অনেক বেশি। তো এই, যদি একটা ট্রেডে আমাদের এসএল যায়, এটা কোনো ব্যাপার না, আমরা আমরা প্রসেস ফলো করতে থাকবো, সেম রুটিন আমরা রিপিট করতে থাকবো। আর যদি এই ট্রেড আমাদের এসএল যায়, তাহলে এটা নিয়ে আমাদের গবেষণার সুযোগ তৈরি হবে যে কেন এসএল গেল, আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাগুলো কোথায় হতে পারে, আমরা এগুলো ফাইন্ড আউট করতে পারবো। হ্যাঁ, এবং এটা যদি এসএল যায়, এটা আমাদের কাছে একটা তথ্য হিসেবে, একটা ডাটা হিসেবে আমরা ট্রিট করব, মূল্যবান ডাটা। যে ডাটা অনুযায়ী আমরা পরবর্তীতে আমাদের স্ট্র্যাটেজিটাকে আরো ইমপ্রুভ করতে পারবো। ডিএক্সওয়াই অবশ্য বুলিশ হচ্ছে, ডিএক্সওয়াই বুলিশ হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু গোল্ড তো বেয়ারিশ হচ্ছে না। গোল্ড তো বুলিশই হয়ে থাকে, মানে হয়ে হয়ে আছে। আমাদের স্টপ লসের একদম খুব কাছাকাছি আছে। এশিয়া সেশনে এই ধরনের ওবি অনেক মারাত্মক ভালোভাবে কাজ করে, কিন্তু আজকে কেন যে এত ডিপ মিটিগেশন দিল বুঝলাম না। হয়তোবা অনেক বেয়ারিশ হয়ে গেছে ইতিমধ্যে গোল্ড, এখন হয়তো একটা হেলদি পুলব্যাক নিতে চাচ্ছে, এটাও কারণ হতে পারে। হয়তো অনেক বেয়ারিশ হওয়ার কারণে একটা হেলদি পুলব্যাক দরকার গোল্ডের, এবং অনেক বড় বেয়ারিশ মুভ আসছে এখান থেকে। সো এই মুভের কিন্তু কোনো পুলব্যাক নাই, এই মুভের কিন্তু কোনো পুলব্যাক নাই, এবং আমাদের স্টপ লসের খুব কাছাকাছি। আমাদের স্টপ লস হয়তো হিট হইতে পারে। একদম মিডিকেট করে ফেলছে, একদম মিডিকেট করে ফেলছে অর্ডার ব্লকটাকে। অর্ডার ব্লক একদম মিডিকেট হয়ে গেছে। অন্যদিকে ডিএক্সওয়াই কিন্তু বুলিশ, বুঝতেছি না কেন যে গোল্ড বুলিশ হচ্ছে না। গোল্ডে বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে মনে হচ্ছে, হয়তো স্টপ লসটা চলে যাবে। এই ক্যান্ডেলে স্টপ লস হান্ড হতে পারে আমাদের। এত ডিপ মিটিগেশন আসলে খুব খারাপ লক্ষণ, তার মানে বায়াররা খুব অ্যাগ্রেসিভ বোঝা যাচ্ছে। ডিএক্সওয়াই বুলিশ, কিন্তু গোল্ড বেয়ারিশ হচ্ছে না, তার মানে বায়াররা খুব অ্যাগ্রেসিভ, এবং যে বাইং মুভটা আসছে এটা হয়তো রিয়েল একটা মুভ। এই যে আমাদের স্টপ লস হিট হয়ে গেছে, এটা খুবই একটা খারাপ ব্যাপার, কারণ
গত কিছুদিন ধরে এই ধরনের ওবিকে আমি খুব রেসপেক্ট হতে দেখেছি, খুবই রেসপেক্ট হতে দেখেছি। কিন্তু আজকে কেন যে এটা করলো বুঝতেছি না। যে দেখা যাক এই মুভটা কতটুকু পর্যন্ত কন্টিনিউ করে, ওইটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছে। মুভটা শেষ হোক, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কোন সেন্টিমেন্ট, কোন সাইকোলজি, কোন লজিক কাজ করেছে। এখনই হয়তো আমরা বুঝতে পারবো না। মুভটা আমরা অবজার্ভ করি। কোনো ব্যাপার না, আমরা আমাদের রুলস ফলো করব। নো রিভেঞ্জ ট্রেডিং, এই ট্রেডের মধ্য দিয়ে আমার সফলতা, আমার ব্যর্থতা নির্ভর করে না। আমরা এরপরে যদি আমরা এখানে পাই, আমরা যদি গোল্ডকে এখানে পাই, তাহলে আমরা এখান থেকে একটা সেলফ লাইন করব আবার। এই ওবি থেকে এখানে কত মিনিটের ওবি? বায়াররা খুবই স্ট্রং, বায়াররা খুবই স্ট্রং। কারণ ডিএক্সওয়াই থেমে আছে, ডিএক্সওয়াই হালকা বুলিশ, কিন্তু গোল্ডও বুলিশ। তার মানে সামথিং মিসম্যাচ যেহেতু হচ্ছে, তার মানে সামথিং রং। বায়াররা বুলিশ, ডাব্লিউ প্যাটার্ন করে উঠতেছে। এই যে ডাব্লিউ প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন করে উঠতেছে, ডাবল বটম তৈরি করে উঠতেছে। দেখা যাক। টোকিও সেশনে, এশিয়া সেশনে এই ধরনের ওবি খুবই চমৎকার কাজ করে, এবং আমি এগুলা এত সুন্দর কাজ করতো, আমি এগুলা দেখে অবাক হতাম যে এত সুন্দর কিভাবে কাজ করে। আজকে আমি রিয়েলে ট্রেড নিলাম, আজকে এটা কাজ করলো না। এটা ডিপ মিটিগেশন দিল এবং স্টপ লস হিট করলো। আচ্ছা, মানে কোথায় গিয়ে পাচ্ছে রিজেকশনটা? এখানে 2 মিনিট, 1 মিনিটের একটা ওবি আছে। 1 মিনিটও এখানে ওবি আছে, 2 মিনিটেও ওবি আছে, 2 মিনিটেও ওবি আছে। 3 মিনিটে ওবি নেই, 2 মিনিট এবং 1 মিনিটের একটা ওবি আছে এখানে, ছাড়া আর কোনো ওবি এখানে নেই। আচ্ছা, আমাদের স্টপ লস হান্ট করার পরে স্ট্রাগল করছে মার্কেট, এখান থেকে মুভ আগাচ্ছে না।
দেখা যাক এই 2 মিনিটের ওবি ট্যাপ করে কিনা, সবচেয়ে উপরের ওবিটা নেয় কিনা, এটাই তাই বোঝার চেষ্টা করছি। আমরা এখানে আর ট্রেড নিব না, আমরা এখানে অবজারভার হয়ে গেলাম। এখানে আমরা আর কোনো ট্রেড নিব না, আমরা দেখবো মার্কেট কি করে। মার্কেট বুলিশ, খুব ভালো বুলিশনেস দেখাচ্ছে। 15 মিনিটে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ছোট টাইম ফ্রেমে চপি হইলো, ওভারল্যাপিং হইলো, 15 মিনিটে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ভালো ডিসপ্লেসমেন্ট হয়েছে। 30 মিনিটেও ভালো ডিসপ্লেসমেন্ট হয়েছে, এখানে লিকুইডিটি নিচ্ছে। এই লিকুইডিটি যখন নেয় তখন আমি ছিলাম, এখানেই ছিলাম, আমি ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। পরে ভাবলাম যে আমি আমার রুলসের বাইরে ট্রেড করব না, ট্রেড নিব না। এটাই হলো মার্কেটের, এটাই হলো মার্কেটের সাইকোলজি। আপনি আপনার রুলসের বাইরের লজিকগুলো খুব ভালো কাজ করবে, রুলস অনুযায়ী ট্রেড নিবেন, মাঝে মাঝে স্টপ লস হিট করবে। এই প্যানিকগুলো সহ্য করে আপনি যদি মাথা ঠিক রাখতে পারেন তাহলেই আপনি সাকসেস। তবে এটা খুবই বাজে স্টপ লস ছিল, এটা বলবো। এত ইজিলি 5 মিনিটের একটা ওবিকে এত ইজিলি ব্রেক করে সে উঠে গেল, এটা খুবই এটা বাজে ধরনের স্টপ লস আমি বলবো। মানে পাত্তাই দেয় নাই, এই ওবিটাকে সে পাত্তাই দেয় নাই, এমন একটা অবস্থা, ওবিটাকে পাত্তাই দেয় নাই। দেখা যাক 2 মিনিটের ওবি ট্যাপ করছে, ট্যাপ করে রিজেকশন পাই কিনা, ট্যাপ করে বেয়ারিশ মুভ আসে কিনা আমরা একটু দেখতে পারি, অপেক্ষা করি। হয়তোবা দেখি 2 মিনিটের ওবিটা যদি স্ট্রং মুভ হয়, হয়তো 2 মিনিটের ওবিও ভেঙে ফেলবে, ভেঙে উপর উঠে যাবে। আর যদি ডাইরেক্ট ভেঙে উপর উঠে যায় তাহলে কিন্তু আমরা এই ওবি থেকেও ট্রেড নিব না। 5 মিনিটে যে উপর একটা ওবি মার্ক করছিলাম, এই ওবি থেকেও ট্রেড নেওয়া যাবে না। ওবিটা কি ব্রেক করে ফেলবে? ওবি তো মনে হয় ব্রেক করে ফেলবে, যেভাবে সে বুলিশ হয়েছে। ওবিও ব্রেক,
এওবিতেও যদি কেউ ট্রেড নিত, না গোল্ড বুলিশ হয়ে গেছে, গোল্ড বুলিশ হয়ে গেছে, আসলে গোল্ড এখন কোনো ওবি কোনো কিছুই মানবে না, এটাই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে গোল্ড অনেক বেয়ারিশ মুভ দিয়েছে, এখন গোল্ডের একটা ভালো পুল ব্যাক দরকার, সেই ভালো পুল ব্যাকটাই হয়তো শুরু হলো। হুম, 2 মিনিটের ওবিও ব্রেক হয়ে গেল, মেডিকেট হয়ে গেল পুরোপুরি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমরা কি করে গোল্ড। মার্কেট যেটা করলো, এটা হলো মার্কেট আমার স্টপ লস তো হিট করলো, করার পরে বুলিশ হয়ে এই ওবির কাছে গিয়ে রিজেকশন পেয়ে ফেরত আসছে, এই ওবির কাছে গিয়ে রিজেকশন পেয়ে ফেরত আসছে। আমার কাছে মনে হচ্ছে এই ওবিটা খুব একটা স্ট্রং ওবি। স্ট্রং ওবি কেন মনে হচ্ছে, কারণ এই ওবি তৈরি হওয়ার পরে যখন আবার এখানে গেল, দেখেন কঠিন রিজেকশন, কঠিন রিজেকশনের পরে অনেক বড় মুভ আসলো। তারপরে হচ্ছে এখন আবার এই বুলিশ মুভমেন্ট কোথায় থামছে, এই যে যখন এই যে আনমিটিগেটেড কিছু অংশ ওবি ছিল, এখানে গিয়ে কঠিন রিজেকশন। তার মানে আমার কাছে মনে হচ্ছে এই ওবিটা খুবই স্ট্রং। যদিও ম্যাক্সিমাম ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল হয়ে গেছে, আর একটু আছে, আর একটু আছে, এটাও কম না, এই ফেয়ার ভ্যালুও অনেক স্ট্রং হতে পারে। তা আমার কাছে মনে হচ্ছে যে এই ওবিটাও একটা ভালো কাজ করবে, আমার কাছে মনে হচ্ছে। সো দেখি যদি গোল্ড এখানে যায়, তাহলে এখানকার লিকুইডিটিও নেওয়া হবে, এই ওবিটাও ট্যাপ করা হবে, এরপরে আমরা একটু সেল আশা করতে পারি। এই দেখি নেক্সট সেল প্ল্যান হয়তো এখান থেকে করব। যাই হোক, এই ট্রেডের, এই ট্রেডে আমরা স্টপ লস ইয়া করলো, আমরা এটা এখন বন্ধ করে দিব, এই রেকর্ডিংটা বন্ধ করে দিব। নেক্সট আমরা এখান থেকে প্ল্যান করতে পারি, দেখা যাক।